রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রশস্ত মুখ, ডাগর চক্ষু এবং সরু গোড়ালি বিশিষ্ট। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত ছিল, চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল, পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। সুবা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সিমাক রহমতুল্লাহ আলাইহিকে বললাম, জলিউল ফাম কি? তিনি বললেন, বড় মুখ গহব্বর বিশিষ্ট। আমি আবার বললাম, আশকালুল আইন কি? তিনি বললেন, ডাগর চক্ষু বিশিষ্ট। আমি বললাম, মানুহুসুল আকিব কি? তিনি বললেন, সরু গোড়ালি বিশিষ্ট। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার পূর্ণিমার রাত্রির স্নিগ্ধ আলোতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার। আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলাকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির ন্যায় ছিল? তিনি বললেন, না, বরং তা ছিল চাঁদের মতো। ব্যাখ্যা: তরবারির সাথে সাদৃশ্য করা এজন্য ত্রুটিযুক্ত ছিল যে এতে চেহারা অধিক লম্বা হওয়ার ধারণা সৃষ্টি হতে পারে। তাছাড়া তরবারির চমকে শুভ্রতা বেশি থাকে, কিন্তু উজ্জ্বলতা থাকে না। তাই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা তরবারির কথা অস্বীকার করে চাঁদের সাথে তুলনা করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্রতা ছিল রৌপ্যের ন্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শুভ্রতায় ছিলেন রৌপ্যের ন্যায় এবং তার চুলগুলো ছিল কিছুটা কোঁকড়ানো। ব্যাখ্যা: আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এ অধ্যায়ে সর্বপ্রথম হাদিসে উল্লিখিত হয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং নিরেট সাদা ছিল না। তাই এই হাদিসে তাকে রূপার সাথে তুলনা করা হয়েছে। তিনি লাল মিশ্রিত সাদা ছিলেন এবং উজ্জ্বল সুন্দর ছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে নবীগণকে পেশ করা হয়। মুসা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান ছিল। তিনি যেন শানুয়াহ গোত্রের লোক। আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে উরওয়া ইবনে মাসউদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। তারপর আমি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন। আর আমি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে দিহইয়া কালবি এর সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময়। আবু তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তবে তাকে যারা দেখেছেন তাদের মধ্যে আমি ছাড়া কেউই ভূপৃষ্ঠে বেঁচে নেই। বর্ণনাকারী বলেন, আমি বললাম, আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন। তিনি বললেন, তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময়, সুসামঞ্জস্যপূর্ণ।